আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে যে আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ঘরে যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, এজন্য আমরা আল্লাহ পাকের কাছে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজকে 31শে জানুয়ারি 2025, নতুন একটি সাল, নতুন একটি বছর শুরু হয়েছে এবং আরেকটি বছর বা সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। সময় আসে, সময় চলে যায়। সময় স্বার্থপর একটি জিনিস। আপনি সময়কে কাজে লাগিয়ে, আপনি টাইমকে কাজে লাগিয়ে আপনি জীবনে টাকা পয়সা, ধন সম্পদ, খ্যাতি, ক্ষমতা আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আপনার কোটি কোটি টাকা আছে, আপনার ধন সম্পদ আছে, আপনার প্রচুর ক্ষমতা আছে, এগুলোকে কাজে লাগিয়ে আপনার জীবনে ফেলে আসা সময়গুলোকে আপনি আর ফিরে পাবেন না। এজন্য আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে। আপনার জীবন থেকে যে 2024 সাল পার হয়ে গেল, আমরা অতিক্রম করলাম, সুপারলাইট ওভারপাস্ট আমরা করলাম। আপনি হাজারো টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে আপনি সেই সালটাকে আপনার জীবনে আর ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য বুদ্ধিমান এবং সচেতন ব্যক্তি সময়কে কাজে লাগায়, টাইমকে কাজে লাগায়, তার জীবনে ফেলে আসা সময়গুলোকে নিয়ে আত্মসমালোচনা করে। আর যে ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের মুরিদ হয়ে যায়, ওই ব্যক্তি তার জীবন নিয়ে, লাইফস্টাইল নিয়ে সে আত্মসমালোচনা করে না। কিন্তু একজন মুমিন ব্যক্তি তার জীবনে ফেলে আসা সময়গুলোকে নিয়ে সে গবেষণা করে, সে অ্যানালাইসিস করে। একজন মুসলমানের উচিত, একটা বছরকে আমরা অতিক্রম করলাম, আরেকটি নতুন বছরে আমরা অবস্থান করছি। একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি, এগুলো আজকে আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে নতুন বছরে একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কি, আমাদের করণীয় কি, আমাদের কি কর্মসূচি গ্রহণ করা দরকার, সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মুসলমান হিসেবে নতুন বছরকে সামনে রেখে আমাদের 14টি পরিকল্পনা, 14টি প্ল্যান, 14টি কর্মসূচি আমাদেরকে গ্রহণ করা উচিত। প্ল্যান আপনাকে গ্রহণ করতে হবে। বলা হয়ে থাকে দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। আপনি যেই কাজে পরিকল্পনা করবেন, সেই কাজে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। আর আপনার কাজে যদি পরিকল্পনা না থাকে, আপনি সেই কাজে
খুব সহজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। একটি নতুন বছর আমাদের সামনে অবস্থান করছে, আমাদেরকে 14টি প্ল্যান, 14টি কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে। 1 নম্বর শুরু হচ্ছে, 1 নম্বর কর্মসূচি নতুন বছরকে সামনে নিয়ে আমাদের 1 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। এই কর্মসূচি আমাদেরকে 1 নম্বরে গ্রহণ করতে হবে, কারণ আমাদের জীবনে গুনাহ আছে না নাই? 2024 সাল পার হয়ে গেল, আমরা জীবনে একটিও গুনাহ করি নাই, এরকম কোনো ব্যক্তি কি বলতে পারবে? কম বেশি আমাদের জীবনে গুনাহ আছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা তাওয়াবুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান মানি হচ্ছে পাপী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর পাপীদের মধ্যে সবচাইতে উত্তম পাপী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত, আমরা যতই পাপ করি না কেন, আমরা যতই গুনাহের কাজ করি না কেন, আমাদেরকে মাফ চাইতে হবে আল্লাহর কাছে। আপনি কত পাপ করেছেন, আপনার পাপ যদি হয় খাল বিল আর সমুদ্রের সমান, আল্লাহ পাকের দয়া হচ্ছে মহাসাগরের সমান। আপনার যদি পাপ হয় মহাসাগরের সমান, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ভালোবাসা হচ্ছে পাহাড়ের সমান। আপনার পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত হচ্ছে আরশের সমান। এজন্য আপনি যতই গুনাহ করেন না কেন, যতই পাপ করেন না কেন, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা, তার দয়া, তার রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। এর ভেতরে এক টুকরা, এক পিস আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত জীবজন্তুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইডেড করে দিয়েছেন, আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। এর ভেতরে আমরা মানুষ, আমরা যতটুকু পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া, তার ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 টুকরা করেছেন, এক টুকরা আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবীর ইতিহাস হচ্ছে সন্তানের জন্য পিতামাতা জীবন দিয়ে দেয়, হাজবেন্ডের জন্য ওয়াইফ জীবন দিয়ে দেয়। এই হচ্ছে পৃথিবীর ইতিহাস, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 টুকরা রহমত, ভালোবাসা রয়েছে। আমরা যতই গুনাহের কাজ করি না কেন, পাপ কাজ করি না কেন, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো, আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একজন পাপী পাপ কাজ করার পরে, অন্যায় কাজ করার পরে ফ্রাস্ট্রেট যাতে না হয়ে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহুবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাকের দয়া থেকে, আল্লাহ পাকের রহমত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, যারা নফসের প্রতি জুলুম করেছো, যারা অন্যায় করেছো, অত্যাচার করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের দয়া থেকে, আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের সমুদ্রের ফেনা সমতুল্য পাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল। এই জন্য কোনো বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যদি গুনাহের কাজ করে, অন্যায় কাজ করে, এরপরে নিজের জীবনের ভুল বুঝতে পেরে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। তাবারানী শরীফের একটি হাদিস, একজন বৃদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এত পাপ করেছি, এত গুনাহ করেছি, আমার পাপগুলোকে, আমার গুনাহগুলোকে যদি সমস্ত
এই পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ পাকের আযাবে, আল্লাহ পাকের শাস্তির মধ্যে গ্রেফতার হয়ে যাবে। ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কি এই গুনাহ মাফ হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি মুসলমান হয়েছো? ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি এই কালেমার ঘোষণা দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক শুধু মাফ করেন নাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাইয়্যাত গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসানাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। অর্থাৎ তোমার আগের যে গুনাহগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো নেকি দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে কি কোনো গুনাহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ তার কোনো গুনাহ নাই। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর কাছে দৈনিক ৭৪ বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আবার মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দৈনিক ১০০ বার ক্ষমা প্রার্থনা করতেন। আমাদের জীবনে গুনাহ তো কোনো শেষ নাই, কোনো সিরিয়াল নাই, কত গুনাহ আমরা দিনে রাতে করি। এরপর আমরা কতবার আল্লাহর কাছে মাফ চাই, আমরা ক্ষমা প্রার্থনা করি। আমাদের উচিত আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে তওবা করা। এজন্য নতুন বছর 2025 সাল আমাদের প্ল্যান হওয়া উচিত, ১ নম্বর আমাদের পরিকল্পনা হওয়া উচিত যে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। নতুন বছরকে সামনে রেখে আমাদের ২ নম্বর পরিকল্পনা, আমাদের ২ নম্বর প্ল্যান হচ্ছে প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। কারণ একজন মুসলমানের সবচাইতে বড় পরিচয় হচ্ছে নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহ পাকের বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, সে নামাজ পড়ে কিনা। যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা বলে আমরা নামাজ পড়ি না কিন্তু আমাদের ঈমান ঠিক আছে, এই কথা কিন্তু বলে। আমি প্রায় বলি, একটা কথা প্রায় আমি বলি যে শুধু নাম দিয়ে মুসলমান হওয়া যায় না। অনেকের নাম ফজর আলী, সকাল 10টায় ঘুম থেকে উঠে। অনেকের নাম হচ্ছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। অনেকের নাম হচ্ছে আব্দুল সালাম, কিন্তু সমাজের ভেতরে, দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই জন্য নাম দিয়ে মুসলমান হওয়া যায় না, এটা হচ্ছে তাদের মৌখিক দাবি। আল্লাহ রাব্বুল আলামিন ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে বহুত মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন তারা মুমিন নয়, তারা মুসলমান নয়। এটা হচ্ছে তাদের মৌখিক দাবি। আপনি যদি ঈমানদার বলে দাবি করতে চান, আপনি যদি মুসলমান বলে দাবি করতে চান, আপনাকে 3টি কন্ডিশন, 3টি শর্ত আপনাকে পূরণ করতে হবে। ১ নম্বর, আপনাকে মুখে স্বীকার করতে হবে, আপনাকে ঘোষণা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ঘোষণা আপনাকে দিতে হবে। ২ নম্বর, বিলিভ দ্যাট, আপনাকে সেটি বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। ৩ নম্বর, কর্মে তা আপনাকে প্রমাণ করতে হবে। আজান হয়ে গেলে আপনি বাড়িতে বসে থাকতে পারবেন না। আজান হয়ে গেলে আপনি ফেসবুক চালাতে পারবেন না। আজান হয়ে গেলে আপনি বটতলায় বসে থাকতে পারবেন না। আজান হয়ে গেলে আপনাকে আসতে হবে মসজিদে।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহ পাকের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আশ্রয় ব্যতীত, আল্লাহ পাকের শেল্টার ব্যতীত অন্য কোনো জায়গা থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, যাদের সম্পর্ক মসজিদের সাথে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের ছায়া ব্যতীত, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে আশ্রয় দান করবেন, তাকে শেল্টার দান করবেন। আবার নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ঘোষণা করবেন, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনার প্রতিবেশী আবার কারা? আল্লাহ পাক বলবেন, যারা আজান হয়ে গেলে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করত, তারা হচ্ছে আমরা প্রতিবেশী। এজন্য আমরা যদি আল্লাহ পাকের প্রতিবেশী হতে চাই, কিয়ামতের ময়দানে যে দিনটা হবে 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমান হবে সেই দিনটা। ওই দিনে যদি আমরা আরশের ছায়া নিচে যদি ছায়া পেতে চাই, আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। আজান হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসে না, ওই ব্যক্তি আল্লাহ পাকের সাথে বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করে। কিভাবে? এটা বোঝার জন্য আপনাকে আজানের দিকে খেয়াল করতে হবে। মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা বলে প্রথমে, না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে প্রথমে? প্রথমে কি বলে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। তার মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। মুয়াজ্জিন এটা ঘোষণা করলো। আপনি বটতলায় বসে থাকলেন, নামাজ পড়তে আসলেন না। আপনি বাড়িতে বসে থাকলেন, আপনি ফেসবুকের মধ্যে ঢুকে থাকলেন, নামাজ পড়তে আসলেন না। এর মাধ্যমে আপনি প্রমাণ করলেন যে আল্লাহর হুকুমের চাইতে আপনার বটতলায় বসে থাকা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের হুকুমের চাইতে, নামাজের চাইতে আপনার মোবাইল ব্যবহার করা, ফেসবুকের ইউজ করা, এটা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য যে ব্যক্তি আজান হয়ে যাওয়ার পরে মসজিদে আসে না, ওই ব্যক্তি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে। শয়তান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, এটার ঘটনা আছে। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বললেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, সকলকে বললেন সিজদা করো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। একটা সিজদা না দেওয়ার কারণে ইবলিসের 5টি ক্ষতি হয়েছিল। 1 নাম্বার, সে হয়েছিল আল্লাহ পাকের নির্দেশ অমান্যকারী। 2 নাম্বার, সে হয়েছিল অভিশপ্ত। এরপরে 3 নাম্বার, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছিল। 4 নাম্বার, সে হয়েছিল অহংকারী। সর্বশেষ 5 নাম্বার হচ্ছে আল্লাহ পাক থেকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আর আজকে আপনি মুসলমান বলে নিজেকে দাবি করেন, নামাজ পড়েন না, আপনি কিভাবে জান্নাতের আশা করেন? শয়তান মাত্র একটা সিজদা আল্লাহকে দেয় নাই, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আর মুয়াজ্জিন একদিনে 5 বার আপনাকে ডাকে, নামাজের জন্য আপনাকে ডাকে, এটা আপনি অস্বীকার করেন, নামাজ পড়তে আপনি আসেন না, তাহলে আপনি কিভাবে জান্নাতের আশা করেন? এটা আমাদেরকে বুঝতে হবে। নতুন বছর 2025 সাল, আমাদেরকে হাতে পরিকল্পনা গ্রহণ করতে হবে, আমাদেরকে প্ল্যান নিতে হবে যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে মসজিদে এসে আদায় করব। এটা আমাদেরকে প্ল্যানটা হাতে নিতে হবে। নতুন বছরকে সামনে রেখে আমাদের 3 নাম্বার পরিকল্পনা, 3 নাম্বার প্ল্যান হচ্ছে, শুধু ফরজ নামাজ পড়লেই হবে না, ফরজ নামাজের পাশাপাশি রাতের বেলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল।
ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দ নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা, আল্লাহ পাকে যারা মনোনীত বান্দা, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের বেলায় আল্লাহকে সিজদা দিয়ে, আল্লাহকে রুকু করে তারা রাতটাকে অতিবাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। এজন্য আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে নতুন বছরকে সামনে নিয়ে, যে আমরা ফরজ সালাতের পাশাপাশি আমাদেরকে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার। নতুন বছরকে সামনে রেখে আমাদের 4 নাম্বার পরিকল্পনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা কোরআনের সাথে সম্পর্ক কিভাবে বাড়াবো? আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে চাই, আমাদেরকে 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? 5টা কাজ করতে হবে। 1 নাম্বার, কোরআনকে তেলাওয়াত করতে হবে। আজকে আমাদের বয়স 60 অথবা 74 হয়ে যায়, পার হয়ে যায়, এরপর আল্লাহ পাকের কিতাব কোরআনটা আমরা পড়তে জানি না। আমার কয় বিঘা জমি আছে, দাগ নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, আমার সব মুখস্থ আছে, কিন্তু যে কোরআন ছাড়া নাজাতের কোনো পথ নাই, আমরা সে কোরআনটাকে পড়ি না, সে কোরআনটা শিকার আমরা চেষ্টা করি না। আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে চাই, আমাদের 1 নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার, কোরআনের অর্থ বুঝতে হবে। 3 নাম্বার, কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে। এরপরে 4 নাম্বার, আমাদেরকে আমল করতে হবে। এরপরে 5 নাম্বার, কোরআনের দাওয়াত আমাদেরকে দিতে হবে। শুধু শিখলেই হবে না। আপনি একটা আয়াত জানেন, অপর কোনো মুসলমানকে আপনি সেটা শিক্ষা দিবেন। আপনি কোরআন জানেন, কোরআনের হক দাওয়াত, সঠিক দাওয়াত আপনাকে মানুষের সামনে পৌঁছে দিতে হবে। এই 5টি যদি কাজ আমরা করতে পারি, তাহলে কোরআনের সাথে সম্পর্ক আমাদের অটুট থাকবে। এটা হচ্ছে 4 নাম্বার। নতুন বছরকে সামনে রেখে আমাদের 5 নাম্বার পরিকল্পনা হচ্ছে শুধু কোরআন পড়লেই হবে না, কোরআনের পাশাপাশি আমাদেরকে হাদিস অধ্যয়ন করতে হবে। কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। আপনি যদি আপনার জ্ঞানটাকে সমৃদ্ধ করতে চান, তাহলে পড়াশোনার কোনো বিকল্প নাই। আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। প্রতিদিন অন্তত 2টা, 3টা, 4টা অথবা 5টা করে হাদিস আপনি পাঠ করবেন, আপনি অধ্যয়ন করবেন। একটা রুটিন আপনি তৈরি করবেন যে আমি এই টাইমে কোরআন তেলাওয়াত করব, এই টাইমে আমি হাদিস তেলাওয়াত করব, অধ্যয়ন করব। এই পরিকল্পনা, এই প্ল্যান, এই রুটিন আপনাকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার, নতুন বছরকে সামনে রেখে আমাদের 6 নাম্বার পরিকল্পনা হচ্ছে ইসলামী সাহিত্য, ইসলামী ইতিহাস আপনাকে পড়তে হবে। কেন পড়ব? কারণটা হচ্ছে আমরা যে মুসলমান, আমরা বীরের জাতি, আমরা অনেকেই জানি না। মুসলমানের ইতিহাস আমরা জানি না। আমাদের পূর্বপুরুষ তারা যে জিহাদের ময়দানে আল্লাহ পাকের দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা শহীদ হয়ে গেছেন, নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন, আমরা অনেকেই জানি না। আমরা বদরের যুদ্ধের ঘটনা আমরা জানি না, উহুদের যুদ্ধের ঘটনা আমরা জানি না। এই জন্য ইসলামী সাহিত্য, ইসলামী ইতিহাস আপনাকে পড়তে হবে। এরপরে 7 নাম্বার, সুযোগ পেলেই আপনি তাসবিহ, তাহলিল, জিকির, আজগার আপনি করবেন। বিশেষ করে আপনি সময় পেলেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই আমলটা আপনি করবেন। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার পরিকল্পনা, 7 নাম্বার প্ল্যান। এরপরে 8 নাম্বার, নতুন বছরকে সামনে রেখে আমাদের 8 নাম্বার পরিকল্পনা, 8 নাম্বার আমাদের প্ল্যান হচ্ছে অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এবং ফ্যামিলিতে যারা আছে, যারা রিলেটিভ আছে, যারা বন্ধু বান্ধব আছে, তাদেরকে দাওয়াত দিতে হবে। এটা হচ্ছে 8 নাম্বার। এরপরে 9 নাম্বার, প্রত্যেককে একটি পারিবারিক একটা প্ল্যান করতে হবে
পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আমার পরিবারে কে কোরআন জানে না, কে নামাজ সঠিকভাবে আদায় করতে জানে না, আপনি পরিকল্পনা গ্রহণ করবেন, তাদেরকে শিক্ষা আপনি দিবেন। এরপরে 10 নাম্বার, নতুন বছরকে সামনে রেখে আমাদের 10 নাম্বার পরিকল্পনা হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর আপনি রাখবেন। নিজে ভালো কাজ করলে হবে না, শুধু নিজে পেট পুড়ে খালে হবে না, শুধু নতুন বছরকে সামনে রেখে আমাদের 10 নম্বর পরিকল্পনা হওয়া উচিত, নিজে খেতে হবে, নিজে ভালো কাজ করতে হবে এবং আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে, তাদের খোঁজ খবর গ্রহণ করতে হবে। এরপরে 11 নম্বর, হালাল উপায়ে ইনকাম করতে হবে। সুদ, ঘুষ, অন্যায় এগুলোর সাথে, জুলুমের সাথে আপনার সম্পর্ক থাকবে না। নতুন বছরে 2024 সাল অতিক্রম করেছেন, সুদের সাথে আপনার সম্পর্ক ছিল, সুদের সাথে ঘুষের সাথে আপনার সম্পর্ক ছিল। 2025 সাল আপনি পরিকল্পনা গ্রহণ করেন, আপনি প্ল্যান করেন যে হারামের সাথে, হারাম উপায়ে আমি ইনকাম করব না। একটি হাদিস বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ হচ্ছে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করে না। এই জন্য আমাদেরকে হালাল উপায়ে ইনকাম করতে হবে। এরপরে 12 নম্বর, বিশ্বনবীর জীবনী আমাদেরকে স্টাডি করতে হবে। বিশ্বনবীর জীবনী আমাদেরকে স্টাডি করতে হবে। বিশ্বনবীর জীবনী কেন স্টাডি করব? এটার একটা কারণ আছে। আপনি যদি বিশ্বনবীর জীবনী সম্পর্কে জানতে চান, তার শিশুকাল, তার যৌবনকাল, তার রাজনৈতিক জীবন সম্পর্কে যদি আপনি জানতে চান, অবশ্যই আপনাকে বিশ্বনবীর জীবনী স্টাডি করতে হবে। না হলে কি হবে? গত কয়েকদিন আগে একজন রাজনৈতিক দলের নেতা বলল যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথাটা বলল। তার যদি কোরআন সম্পর্কে এবং হাদিস সম্পর্কে যদি জ্ঞান থাকতো, তাহলে একজন মুসলমান হিসেবে এই কথাটা তিনি বলতে পারতেন না। এই জন্য আমাদেরকে বিশ্বনবীর জীবনী আমাদেরকে পাঠ করতে হবে। এটা হচ্ছে আমাদের 12 নম্বর পরিকল্পনা হওয়া উচিত। এরপরে 13 নম্বর, নতুন বছরকে সামনে রেখে আমাদের 13 নম্বর পরিকল্পনা হচ্ছে আপনি রেগুলার কিছু দান করবেন, প্রতিদিন কিছু দান করার চেষ্টা করবেন। আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ পাকে যারা খাঁটি বান্দা, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে। এজন্য নতুন বছর 2025 সাল আমাদের পরিকল্পনা হওয়া উচিত আমরা প্রতিদিন কিছু, আপনার বেশি আছে আপনি বেশি দান করবেন, আপনার কম আছে আপনি কম দান করবেন। এরপরে সর্বশেষ 14 নম্বর, আমাদের পরিকল্পনা, আমাদের প্ল্যান হচ্ছে প্রতিদিন অন্তত একবার আপনি কবরস্থানে যাবেন। কেন যাবেন? এর দুইটা ফায়দা রয়েছে। 1 নম্বর, আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। কবরে যখন আপনি যাবেন, আপনার অনুধাবন হবে যে আপনার চাইতে বেশি টাকাওয়ালা, আপনার চাইতে বেশি ধন সম্পদওয়ালা ব্যক্তি, আপনার চাইতে বেশি ক্ষমতাধর ব্যক্তি শুয়ে আছে কবরে, মাটির নিচে শুয়ে আছে। আপনাকে একদিন আসতে হবে, আপনার অহংকারটা তছনছ হয়ে যাবে। তাহলে কবরে যাবেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে। 2 নম্বর, ঈমান বৃদ্ধি পাবে, অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবে। এই 14টি পরিকল্পনা, এই 14টি প্ল্যান আমাদেরকে নতুন বছরকে সামনে রেখে আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি আমল করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।